ভিয়েতনামের পাহাড়ি শহর দ্য লাতে মাটির ভাস্কর্যে জীবন্ত হয়ে উঠেছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য। দ্য লাতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্লে ভিলেজে বিশাল আকারের বেসাল্ট মাটির ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। সোমবার ধারণ করা ভিডিওতে দেখা যায় পর্যটকরা গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন এবং বিশাল মানবমুখী ভাস্কর্য ও দ্য লাতের ঐতিহাসিক রেল স্টেশনের মাটির প্রতিকৃতির সামনে সময় কাটাচ্ছেন। পুরো এলাকা জুড়ে শিল্প ও ঐতিহ্যের এক ব্যতিক্রমী আবহ তৈরি হয়েছে। ক্লে ভিলেজের এক প্রতিনিধি কিউ নাগা জানান, vào khai thác xây dựng là năm 2008. এখানকার অবেক্ট ক্লে হাউস প্রকল্প ইতিমধ্যে ভিয়েতনামের দুটি জাতীয় রেকর্ড অর্জন করেছে। পাশাপাশি এখানে তৈরি করা ইনফিনিটি পুল এখন দ্য লাতের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। Được hình thành từ hai chủ đề là Đà Lạt từ thời sơ khai. Chung là em thấy khách nước ngoài và khách Việt Nam họ rất là thích. Khi mà đến đây họ lúc nào cũng hỏi cái hồ vô cực. তিনি বলেন, দেশি বিদেশি অনেক পর্যটক এখানে এসে আমাদের কাছে ইনফিনিটি পুলের অবস্থান জানতে চান। এটি এখন দ্য লাতের একটি বড় ট্রেন্ড। 2008 সালে নির্মাণ শুরু হয়ে 2013 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় স্কাল্পচার টানেল। প্রায় 1,500 মিটার প্রস্থ ও 2,000 মিটার দৈর্ঘ্যের এই টানেলটি দুই ভাগে বিভক্ত, পুরনো দ্য লাত এবং আধুনিক দ্য লাত। ট্যুর গাইড নুয়েন থি ত্রাম বলেন, প্রবেশের আগেই পর্যটকরা অনেক উত্তেজিত থাকেন। সবাই শোনেন এটি একটি বিশাল স্থাপনা, কিন্তু ভেতরে ঢোকার পর তারা আরও বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েন। টানেলের ভেতরে দ্য লাত শহরের পরিচিত সব স্থাপনার ভাস্কর্য রয়েছে। এর মধ্যে রয়েছে দ্য লাত ট্রেন স্টেশন, চিকেন চার্চ, ভ্যালি অব লাভ, বনদেবতার প্রতীকী মূর্তি এবং ভালোবাসার প্রতীক ভাস্কর্য। এখানে এসে পর্যটকরা ভীষণ আনন্দিত হন এবং পুরো অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষজ্ঞরা বলছেন, ক্লে ভিলেজের প্রতিটি ভাস্কর্য ভিয়েতনামের কারুশিল্পীদের নিখুঁত দক্ষতার প্রমাণ। মাটির তৈরি এসব শিল্পকর্ম দ্য লাতের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের বিবর্তনকে এক অনন্য গল্পের মতো তুলে ধরছে, যা পর্যটকদের গভীরভাবে মুগ্ধ করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।